আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমরা এমন তিনটি হৃদয় ছোঁয়া ও অলৌকিক দোয়া কবুলের বাস্তব ঘটনা শুনব, যেগুলোর প্রতিটি ঘটনা আমাদের মহান আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং আস্থার শক্তিকে নতুন করে জাগিয়ে তুলবে। এই গল্পগুলো শোনার পর আপনার ঈমান শুধু বাড়বেই না, বরং জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করার হিম্মত আপনি ফিরে পাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দোয়া কবুলের প্রথম গল্প। একজন বোন লিখেছেন, আমাদের 6 বোনের মাঝে আমি সবার ছোট। হঠাৎ আমার বিয়ে হয়ে যায় আমার বড় বোনের আগেই। আমার বিয়ে হবার পর আপুর বিয়ে হচ্ছিল না। আপু হাফেজা, আলেমা এবং জেনারেলেও পড়েছে। আপুর পড়াশোনা দেখে, আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখে আপুর জন্য অনেক প্রস্তাব আসত, কিন্তু আপু শ্যামলা আর একটু খাটো হওয়ায় আপুকে পছন্দ করতো না। এদিকে আব্বু আম্মু বয়স্ক হওয়ায় আরও বেশি চিন্তা করত। এরই মাঝে আব্বু মারা যান। এখন ভাইয়ার পেরেশানি আরও বেড়ে গিয়েছে আপুর বিয়ে না হওয়ায়। হঠাৎ করেই ঢাকা থেকে আপুর জন্য বিয়ের প্রস্তাব আসে। ছেলে ঢাকায় স্থানীয়, আর্থিক অবস্থা আমাদের থেকে 1000 গুণ উপরে। এমনকি ছেলে হাফেজ, মাওলানা মুফতি, দেওবন্দ মাদ্রাসা এবং পাকিস্তানে ছেলে পড়াশোনা করেছে। পুরো পরিবার আলেম। আপুকে দেখার পর এক চান্সে পছন্দ হয়ে গেল। 15 দিনের মধ্যে বিয়েও হয়ে গেল আলহামদুলিল্লাহ। ভাইয়া দেখতেও অনেক সুন্দর মাশাল্লাহ। বিয়ের দিন আমরা সবাই খুশিতে কান্না করেছি। আপুকে উঠিয়ে দিয়ে সবাই শুকরিয়ার নামাজ আদায় করেছি। আমাদের 6 বোনের মাঝে এখন সবচেয়ে বেশি সুখে আছে আমার এই বোন, আলহামদুলিল্লাহ। অনেকে বলতো আপুর নাকি কোনোদিন বিয়েই হবে না, অথচ তারাই এখন আপুর সুখের কথা অন্যের কাছে বলে। এত সুখের ভিতরে আপুর কপালে এবার ডাবল সুখ যোগ হয়েছে। ফুটফুটে একটা মেয়ে হয়েছে আপুর। বিয়ের পর আপু বলে, বিয়ে নিয়ে আমার কোনো টেনশন ছিল না। প্রতিটি মোনাজাতে শুধু একটা দিনদার ছেলে আর ভালো একটা ফ্যামিলি চাইতাম। আমার বিশ্বাস ছিল আল্লাহ আমার কপালে ভালো কিছুই রেখেছেন। আপু এখন মাঝে মাঝে কান্না করে বলে, আল্লাহ আমাকে এত সুখ দিয়েছে, কিন্তু আমার আব্বু দেখে যেতে পারেননি। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এবার আমরা দোয়া কবুলের দ্বিতীয় গল্পটি শুনব। একজন বোন লিখেছেন, আসসালামু আলাইকুম। দীর্ঘ 7 বছর পর আমি কনসিভ করি আলহামদুলিল্লাহ। এই 7 বছর আমার জন্য অনেক কঠিন সময় ছিল। কত দোয়া নফল ইবাদত করেছি একমাত্র আল্লাহ জানে। আমি যখন 5 সপ্তাহে প্রেগনেন্ট, তখন আমার খুব ব্লিডিং হয়। এক নিমেষেই সব কিছু শেষ হয়ে যাচ্ছিল। আমি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। তারপর ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল, বেবির হার্টবিট আসেনি, আর 2 সপ্তাহের মধ্যে হার্টবিট না আসলে বেবি রাখা যাবে না। এই 2 সপ্তাহ আমি প্রতিদিন 1000 বার দরুদ আর ইস্তেগফার করতাম। প্রেগন্যান্সির লক্ষণগুলো আস্তে আস্তে কমে যাচ্ছিল। ভাবলাম হয়তো বেবিটা আর থাকবে না পেটে, কিন্তু পরক্ষণে আবার নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। অতপর 7 সপ্তাহে আলট্রা করে আমার বেবির হার্টবিট পাওয়া যায়। কোনো ওষুধ ছাড়া ব্লিডিংও বন্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এরপর শুরু হলো আর এক সমস্যা। আমাদের বংশ থ্যালাসেমিয়া রোগী আছে। আমি জানতাম না আমিও থ্যালাসেমিয়ার বাহক। 14 সপ্তাহে টেস্ট করলাম, আমার পজিটিভ আসলো। আমার হাজব্যান্ডের যদি পজিটিভ হয়, তাহলে আমার অনাগত সন্তান থ্যালাসেমিয়া রোগী হবে। আর যদি এমনটা হয়, 15 সপ্তাহের মধ্যেই অ্যাবর্শন করাতে হবে। আবার শুরু হলো আমার যুদ্ধ। আল্লাহর রহমতে হাজব্যান্ডের রিপোর্ট নেগেটিভ। 23 সপ্তাহে জানলাম আমার লো লাইনিং প্লাসেন্টা, যে কোনো সময় ব্লিডিং হতে পারে। দেশের বাইরে থাকি, নিজেকে সব কাজ করতে হয়, তাই বেড রেস্টে থাকার কথা হলেও আমি আল্লাহর উপর ভরসা করে বাসার কাজ করি। 33 সপ্তাহে দেখলাম আমার প্লাসেন্টা উপরে উঠে গেছে আলহামদুলিল্লাহ। প্রেগনেন্সির শুরু থেকে আমি প্রতি শুক্রবার 1000 বার দরুদ পড়ি, 2 থেকে 4 রাকাত সালাতুল হাজত পড়ি, 2 বার কোরআন খতম করেছি। ডেলিভারির আগে ইনশাআল্লাহ আর একবার খতম দিব। যে বেবি 5 সপ্তাহে মিসক্যারেজ হয়ে যেত, আল্লাহর রহমতে এখন তার 33 সপ্তাহ চলে। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আপুরা, আপনারা মন থেকে আমার জন্য একটু দোয়া করবেন, যেন আমার বাচ্চাটা সুস্থভাবে নেক হায়াত নিয়ে আমার বুকে আসতে পারে। একটা বেবির জন্য কত কষ্ট পাচ্ছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার চোখের পানি আল্লাহ ছাড়া কেউ দেখেনি। সব সময় আল্লাহর কাছে চেয়েছি। লেখাটা বড় হওয়ার জন্য ক্ষমা চাইছি। আল্লাহ চাইলেও অসম্ভবকে সম্ভব করতে পারেন। আল্লাহ চাইলে মিরাক্কেল ঘটাতে পারেন। আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রেখে দোয়া করতে থাকা। এখন আমরা তৃতীয় দোয়া কবুলের গল্পটি শুনব। একজন লিখেছেন,
আমি আমার অলৌকিক ঘটনা শেয়ার করলাম। আল্লাহর রহমতে এসএসসি 2023 কিভাবে গণিতের বিষয়ে পাশ করলাম শুনেন তাহলে। আমি যখন 2023-এ গণিত পরীক্ষা দিলাম, আমার পরীক্ষা খুব খারাপ হয়েছিল। আমি তেমন ভালো শিক্ষার্থী না, আমি ছোটকাল থেকে খুব কম গণিত বুঝি। আমার খুব খারাপ প্রিপারেশন ছিল গণিত পরীক্ষা নিয়ে। তবুও গণিত পরীক্ষা দিলাম, কিন্তু আমার কথা হচ্ছে আমি গণিত পরীক্ষায় উত্তর দিলাম মাত্র 12 মার্কের। কিভাবে বলি, একটি পরিসংখ্যান 10 মার্ক উত্তর করলাম, যেটা আমি খুব ভালো পারি, আর তার সাথে সেট ফাংশনের 2 মার্ক উত্তর দিয়ে আমি আর কিছু পারি না। স্যার আমাকে খাতা উকিঝুঁকি দেওয়ার কারণে একা বসিয়ে রাখে। তারপর আমি 12 মার্ক উত্তর দিয়ে সময় শেষ হলে খাতা জমা দিয়ে বের হয়ে গেলাম। আমার এমসিকিউ তেমন ভালো হয়নি। এমসিকিউ মনে করছি খুব খারাপ হবে, মানে ফেল আসবে। আবার গণিত এমসিকিউতে ফেল করব। মনে মনে খুব ভয় ছিল। তারপর আর কি, আমি বাসায় এসে নামাজ পড়ি, আল্লাহর কাছে অনেক দোয়া করি আর আল্লাহকে স্মরণ করি। রেজাল্টের দিন আমার খুব ভয় কাজ করছিল, কিন্তু মনের ভিতর বিশ্বাস ছিল আল্লাহ আমাকে নিরাশ করবে না, আর আমি ইনশাআল্লাহ পাশ করব। বেশি বেশি দরুদ পড়ি, ইস্তেগফার করি। তারপর আর কি, যেদিন রেজাল্ট দেয় দেখি আমি গণিতে পাশ করি। আমার সব মিলিয়ে 3.50 আসে এসএসসি 2026-এ, এবং পরবর্তী সময়ে মার্কশিট বের করে দেখি যে আমি গণিতে 45 নম্বর পেয়েছি। আমি তখন মনে মনে আলহামদুলিল্লাহ বলি এবং আল্লাহর প্রতি আমার অনেক খুশি লাগে। আর আমার এই গল্পটা দ্বারা বোঝাতে চাইছি যে আল্লাহর প্রতি সৎ নিয়তে দোয়া করলে আর বিশ্বাস রাখলে ইনশাআল্লাহ আল্লাহ কখনো কাউকে নিরাশ করবে না। আমি 100% গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ছিল আজকের 3টি অলৌকিক দোয়া কবুলের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।